হ্যালো এভরিওয়ান, পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান যেটা বেরিয়েছে হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতির পক্ষ থেকে। অর্থাৎ ভারতের এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে নবোদয় বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ের পার্মানেন্ট টিচার রিক্রুটমেন্টের জন্য যে রুলস রেগুলেশন তার নোটিফিকেশান কিন্তু এটা, এবং তার নোটিফিকেশান বেরিয়েছে। তোমরা ডেটটা লেখা দেখতে পাচ্ছ 20/3/2025। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হবে এবং পার্মানেন্ট টিচার নিয়োগের জন্য পরীক্ষা কন্ডাক্ট করা হবে। তো আমি বলবো যারা একান্তই টিচিং প্রফেশনের সঙ্গেই যুক্ত হতে চায় এবং যাদের সাবজেক্ট নলেজ খুব ভালো রয়েছে তারা কিন্তু এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে পারো। খুবই ভালো বেতন, খুব ভালো চাকরি। তো কী কী বিষয় থাকে সেটা আমি একটু আগে বলে নিই, তারপরে আদার্স ডিটেলসগুলো বলবো। এবং এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি যেটুকু জানি ইনফরমেশান কালেক্ট করে তোমাদেরকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখো লেখা দেখতে পাচ্ছ কি কি পোস্ট থাকে এবং কি কি সাবজেক্ট থাকে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রিন্সিপাল পোস্ট থাকে, যার জন্য কোয়ালিফিকেশান কি হবে, রুলস কি কি সেটাও দেখে নিচ্ছি, এর পরের পাতাগুলোতে পেয়ে যাবে। আর তোমরা যদি এই নোটিফিকেশানের পিডিএফটা চাও, আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, পিঙ্কি একাডেমি নামেই রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা শেয়ার করে দেব। তো পোস্টগুলো হলো প্রিন্সিপাল, পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার থাকে। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে কি কি বিষয় থাকবে দেখো, ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইকোনমিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কমার্স, এই বিষয়গুলো থাকে পিজিটিতে। এবার আচ্ছা, এছাড়াও কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন যেখানে মেল ফিমেল দু রকমের পোস্ট থাকবে, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এই বিষয়টা ঠিক বোঝা গেল না। মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তার মানে এখানে বাংলা, সংস্কৃত এগুলোও হয়তো ইনক্লুডেড থাকতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট দিস মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এখানে কি কি থাকবে। খুব সম্ভবত বিভিন্ন স্টেটের যে ল্যাঙ্গুয়েজগুলো হয় না, আমাদের যেমন পশ্চিমবঙ্গের আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ বাংলা, আবার মহারাষ্ট্রের যেমন মারাঠি, সেরকমই হয়তো সেই ল্যাঙ্গুয়েজগুলো আসবে পার্টিকুলার সেই সমস্ত এরিয়ার স্কুলগুলোর জন্য। যাই হোক, এই বিষয়টা আমি পরে তোমাদেরকে আবার ক্লিয়ার করে দেব। এবার ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স, টিজিটির জন্য ইংলিশ, হিন্দি, ম্যাথ, সোশ্যাল সায়েন্স স্টাডিজ আর থার্ড ল্যাঙ্গুয়েজ। তো এই থার্ড ল্যাঙ্গুয়েজে বলে রাখি, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু কিছু কিছু স্কুলে বাংলার জন্যও টিচার নেওয়া হতে পারে। আর টিজিটি কম্পিউটার সায়েন্স, আর্ট, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, লাইব্রেরি। তো অনেক রকমের পোস্ট থাকে, প্রায় প্রত্যেকটা সাবজেক্টই যেগুলো আমরা কলেজে গ্র্যাজুয়েশনে পড়ি তার অনেকগুলো সাবজেক্টই কভার করা রয়েছে, অনেকগুলো সাবজেক্টই থাকে। তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু সিলেবাসটা দেখে প্রিপারেশন শুরু করে দিতে পারো। তোমাদের যদি কারো সিলেবাসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমার কাছে থাকলে আমি অবশ্যই শেয়ার করে দেবো। এবার চলো রুলসগুলো দেখে নিই, মানে শিক্ষাগত যোগ্যতা, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা দেখে নিই। তো প্রথমেই হচ্ছে প্রিন্সিপালের দেখো বেতন কিন্তু লেভেল 12। তো এইখানে যেটা লেখা আছে সেটাকে 78,800, এটা কিন্তু বেসিক লেখা থাকে, এটা কিন্তু আসল বেতন না। এটার প্রায় ডাবল এর থেকে একটু কম বা ডাবল এর কাছাকাছি কিন্তু যে বেতন সেটা হচ্ছে আসল বেতন, এটা বেসিক লেখা থাকে। তো বুঝতেই পারছো কীরকম স্যালারি, খুব ভালো স্যালারি থাকে এই স্কুলগুলোতে। তো প্রিন্সিপালের বেসিক পে হচ্ছে 78,800। বেসিক পে যদি এটা হয়, স্যালারি প্রায় এর ডাবলের কাছাকাছি। তারপর এজ লিমিট হচ্ছে 35 বছর থেকে 50 বছর প্রিন্সিপালের জন্য। আর প্রিন্সিপালের জন্য অবশ্যই যেহেতু প্রিন্সিপাল বা হেডমাস্টার আমরা বলি যাকে, তার জন্য কিন্তু অবশ্যই যোগ্যতা থাকতে হবে, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখো পার্সনস হোল্ডিং
analogous post or post of principal in central state government, autonomous organization of central state government in level 12, or vice principal, assistant education officer in central state government, autonomous organizations of central state government level 10, in the pay matrix having 9 years of combined service as PGT and vice principal, in which minimum 3 years as vice principal. তো এই সমস্ত যোগ্যতাগুলো লাগে, তবেই কিন্তু প্রিন্সিপাল পোস্টের জন্য আবেদন করতে পারে। 12 বছরের যোগ্যতা বা 9 বছরের যোগ্যতা, 3 বছরের ভাইস প্রিন্সিপালের যোগ্যতা, 6 বছরের পিজিটির যোগ্যতা মিলে 9 বছরের যোগ্যতা, এরকম কিছু লেখা আছে প্রিন্সিপালের জন্য যোগ্যতা। এরপরে আচ্ছা মেথডগুলো বলা আছে, তারপর প্রমোশনের ব্যাপারে বলা আছে, ট্রান্সফার অন ডেপুটেশন বলা আছে। এরপরে আমরা পিজিটিতে চলে যাই সরাসরি। নেম অফ পোস্ট, পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি। তারপর ক্লাসিফিকেশন গ্রুপ বি ইকুইভ্যালেন্ট, এই পোস্টগুলো হচ্ছে গ্রুপ বি পোস্ট। প্রিন্সিপাল হচ্ছে গ্রুপ এ পোস্ট, আর এর যে স্যালারি, পিজিটির স্যালারি লেভেল 8 47,600। তো এটা বেসিক, আর বেতন কিন্তু এটা না, বেতন ওই একই রকমভাবে, অনেক বেশি, এর থেকে অনেক বেশি বেতন, মানে ডিএ, কেন্দ্রীয় সরকারের যে ডিএ, এই সমস্ত কিছু মিলিয়ে বেতনটা কিন্তু খুব ভালো হয়। আর এটার এজ লিমিট, পিজিটির জন্য এজ লিমিট হচ্ছে নট এক্সিডিং 40 ইয়ার্স, 40 বছরের বেশি হবে না। এবং এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। কোয়ালিফিকেশান কি? 50% বিএডে প্রয়োজন, এবং সেই সঙ্গে মাস্টার ডিগ্রিতেও 50% প্রয়োজন। এছাড়াও আরও রয়েছে 3 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড এমএড ফ্রম এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট 50% মার্ক। তো নর্মাল যেই যোগ্যতাগুলো হয় এনসিটির নিয়ম অনুযায়ী, যে পিজিটি টিচারের জন্য অর্থাৎ 11-12 টিচারের জন্য এমএসসি বা এমএ, সেই সঙ্গে বিএড, এটাই হচ্ছে যোগ্যতা। এরপরে কি কি সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট অনুযায়ী যোগ্যতাগুলো লেখা রয়েছে। বায়োলজি, ইকোনমিক্স, ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, পিজিটি হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স। আর বিতে বলা আছে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম আর মিডিয়া। তো এই হচ্ছে পিজিটির যোগ্যতা। একই রকমভাবে এখানে টিজিটির জন্য সিম্পলি কি প্রয়োজন? ট্রেইন গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ বিএড প্রয়োজন, সেই সঙ্গে কিন্তু গ্র্যাজুয়েশন প্রয়োজন। পোস্ট গ্র্যাজুয়েটরাও টিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সব সাবজেক্টের নয়, সেই সাবজেক্ট কম্বিনেশনটা দেখতে হবে। যেমন টিজিটি ম্যাথের জন্য পিজিটি ম্যাথ, ফিজিক্স, biology subject to the condition that the concerned teacher has studied PCM at graduation level and post graduation level in physics, chemistry or math। তো এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো তোমাদের যাদের যেই সাবজেক্ট সেই অনুযায়ী তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, টিজিটির আরও একটা বিষয় এখানে দেখি। টিজিটিতে খুব সাধারণত আচ্ছা, এটা টিজিটির জন্য নয়, পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, আমি টিজিটির জন্য দেখতে চাইছি, টিজিটির জন্য শেয়ার করি। ফিজিক্যাল এডুকেশনের জন্য এটা, আর মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এটার বেতন লেখা আছে একই। আচ্ছা, এই তো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটির জন্য কোয়ালিফিকেশানটা কি কি প্রয়োজন দেখো। টিজিটির জন্য ওই যে বিএ বা এমএ, সেই সঙ্গে বিএড, এবং কম্পালসারি কি কি? কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 2 কন্ডাক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সিটেট পেপার 2 সেটা পাশ করতে হবে কিন্তু, ঠিক আছে। তো এই গেল টিজিটির জন্য যোগ্যতাগুলো। তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী এখানে যোগ্যতাটা একটু দেখে নিও। মেইন সাবজেক্ট বায়োলজি,
আচ্ছা, এখানে বলি ফিজিক্সের স্টুডেন্টরা কিন্তু টিজিটি সায়েন্সের জন্য অ্যাপ্লিকেবল নয়, তারা অ্যাপ্লাই করতে পারে না। আর সোশ্যাল স্টাডিজের জন্য এখানে এনি 2 সাবজেক্টস out of history, geography, economics and political science at graduation level, out of which one must be either history or geography in at least 3 years or 6 semester in graduation, 4 years integrated degree course as an elective main subject and the second subject for at least 1 year or any 2 semesters. তো এই বিষয়গুলো টিজিটি, এই সোশ্যাল স্টাডিজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, এগুলোর জন্য না আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, নইলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে আরও এই বিভিন্ন বিষয়গুলোর ভ্যাকান্সি লেভেল সেগুলো লেখা রয়েছে। তো তোমরা যারা যেই সাবজেক্টের, তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা কমেন্ট করো। যদি না বুঝতে পারো এই নোটিফিকেশানটা, তাহলে অবশ্যই তোমাদের যে পার্টিকুলার জিজ্ঞাসা সেটা কমেন্টে জানিও। আমি যদি জেনে থাকি অবশ্যই আনসার করব। এবং আবারও বলবো, যারা একান্তই টিচার হতে ইচ্ছুক, এই চাকরিগুলো কিন্তু খুব ভালো চাকরি, তো তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।